আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা রেসিপি। আর কম তেল মশলা ও কম সময়ে বানিয়ে নিতে পারেন। মুগ ডাল ও বড়ি দিয়ে লাউ ঘন্ট। প্রথম পাতে গরম ভাতের সাথে দারুণ সুন্দর লাগে। গরমের সময় এই রকম হালকা একটা রেসিপি ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মুগ ডাল আর বড়ি দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য আমি এখানে লাউ নিয়েছি। আমি লাউর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর লাউটা অবশ্যই কচি দেখে নেবেন। লাউটাকে এবার আমি পিল করে নেব বা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন কিংবা ছুরি দিয়েও করে নিতে পারেন। আমি দেখুন একটা পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। দেখুন লাউটা পিল করা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি কেটে নেব, 2 টুকরো করে নিচ্ছি। নিয়ে এরপরে সরু সরু করে এই রকম ফালি করে নেবেন। আপনারা যতটা সম্ভব শুরু করবেন, তাতে করে লাউটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন লাউটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। এরপরে আমি কয়েকটা সরু পিস একসঙ্গে সমান করে নেব। এইভাবে কেটে নিলে কাটতে খুবই সুবিধা হয়। আর একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নেবেন, ঠিক যেমন আলু ভাজা কাটা হয়। দেখুন সরু সরু করে আমি কেটে নিয়েছি। আবারও একটু আমি সরু সরু করে একই রকম ভাবে কেটে নিচ্ছি। আমি লাউটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের যদি অসুবিধে হয় সেখানে আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন। বটি দিয়ে কাটলেও খুব সুন্দর সরু সরু ঝিরিঝিরি করে কাটা যায়। লাউটা পাতলা করে কাটা হয়ে গিয়েছে। এরপরে 4-5টা মতন ওই পাতলা অংশ একইভাবে সমান করে নিয়ে তারপরে এই রকম সরু সরু করে আপনারা কেটে নেবেন। দেখুন লাউটা আমার পাতলা করে কাটা হয়ে গিয়েছে। কাটা হয়ে গেলে খুব ভালো করে আপনারা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে জলটাকে খুব ভালো করে ঝারিয়ে নেবেন। তা না হলে কিন্তু রান্না করতে গেলে অনেকটা বেশি পরিমাণে জল উঠবে। তাই দেখুন কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব 4-5টা মতন বড়ি। আর নিয়েছি কিছু গোটা মশলা। দেখুন নিয়েছি 2টো দারচিনির টুকরো, নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, 5টা মতন আমি নিয়েছি ডালের বড়ি, আর নিয়েছি 2টো লবঙ্গ আর একটা এলাচ। আর নিয়েছি এখানে 2 চামচ মতো মুগ ডাল। মুগ ডালটা খুব বেশি পরিমাণে দেবেন না। আমি এখানে ছোট চামচের 2 চামচই ব্যবহার করেছি। তবে ডালটা ধোয়ার প্রয়োজন নেই। এরপরে ডালটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা লো ফ্লেমে গরম হয়ে গেলে তার মধ্যে এই ডালটাকে দিয়ে দেব। লো ফ্লেমে ডালটাকে লাল লাল করে একটু ভেজে নেব। তবে ডালটা ভাজবার সময় আপনারা কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু ডালটা কালো হয়ে যাবে। দেখুন ডাল আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ডালটাকে আমি একটা বোলের মধ্যে সরিয়ে রাখবো। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব বড়িগুলো। বড়িগুলোকে আপনারা বেশ লাল লাল করে ভেজে নেবেন লো ফ্লেমে। তবে বড়িগুলো ভাজবার সময় আপনারা একটু কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু বড়িগুলো কালো হয়ে যাবে। দেখুন বড়িগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এরপর একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দেব 1 চা চামচ আদা বাটা। এরপর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এরপর এই মিশ্রণটা আমি পরে ব্যবহার করব। তার আগে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল লো ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন তেলটা নাড়াচাড়া করে নিয়েছি, তেলটা বেশ ভালো গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ওই গোটা মশলার ফোড়নগুলো। গোটা মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য গোটা মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই সময় দিয়ে দেবেন ওই মশলার মিশ্রণটা। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে খুব বেশি ছিটকাবে। মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ওই 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন মুগ ডালটাও নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তেলটাও সেপারেট হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মশলার সাথে।
দেখুন লাউটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে দেব, দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে একটু ভাপিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন লাউ থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে দেখবেন লাউ থেকে আরো বেশি পরিমাণে জলটা ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি। এরপর ঝালের জন্য দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। তবে লাউর তরকারিতে ঝালটা একটু কম হলেই বেশি ভালো লাগে। এরপরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আবারও ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে রান্না করে নিলে লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন 6-7 মিনিট পরে ঢাকা খুলে দেখছি লাউটা একদম দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও একদম টেনে নিয়েছে। তবে মাঝে একবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছিলাম। আর মাঝে একবার ঢাকা খুলে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। যেহেতু এটা জল ব্যবহার হচ্ছে না, লাউ জল দিয়ে লাউটা সিদ্ধ হবে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। যেহেতু লাউ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা আপনারা অল্প হলেও ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার আমি মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লোতে রেখেছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন লাউ থেকে একদম জলটা টেনে নিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে আমি একটু ভেঙে ছোট ছোট করে নিয়েছিলাম। বড়িগুলো ভেঙে দিলে বেশ ভালো লাগে খেতে। বড়িগুলো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা বন্ধ করে দেবেন। 4-5 মিনিট পরে আমি এটাকে একটা বোলের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তবে বড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল ওই গরম ভাপের মধ্যেই, যেহেতু ভেঙে দিয়েছিলাম তাই। তারপর আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন দারুণ সুন্দর খেতে লাগবে। তবে গরমের সময় এই রকম হালকা পাতলা খেতে খুবই ভালো লাগে। আর লাউ খাওয়াও আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। লাউ আমাদের শরীর ও পেটটাকেও ঠান্ডা রাখে, তাই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।